চলতি মাসের 22 তারিখ পেহেলগাঁওয়ে একেবারে বেছে বেছে যেভাবে হিন্দুদের হত্যা করা হলো, এবার এনআইএ স্ক্যানারে জঙ্গি ফারুক আহমেদ তেদওয়ার। পেহেলগাঁওয়ে হামলায় সরাসরি জড়িত এই ফারুক আহমেদ এনআইএ সূত্রে এমনটাই জানা গিয়েছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। আগেই কুপওয়ারায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ফারুকের বাড়ি। 2 বছর পাক অধিকৃত কাশ্মীরে লস্করের শীর্ষ কমান্ডার ফারুক সে লুকিয়েছিল। ফারুকের তৈরি ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স নেটওয়ার্ক একাধিক হামলায় জড়িত। 1990 থেকে 2016 একাধিকবার পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করেছে ফারুক। গত 2 বছর ধরে অ্যাপের মাধ্যমে সে সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখত। গতকালই আপনাদের দেখিয়েছি পাক যোগ কিভাবে পেহেলগাঁও হামলায় একেবারে স্পষ্ট হচ্ছে, আরো তীব্র হচ্ছে বলা যায়। একেবারে হাসিম মুসা গতকাল তার পরিচয় যেমন জানা গিয়েছে, একদিকে পাক সেনার প্রাক্তন কমান্ডো হিসেবে এসএসজিতে সে কাজ করত প্রথমে, এবং তারপরে একেবারে লস্করে তৈবা যার অপারেশনের দায়িত্বে ছিল এই পেহেলগাঁও হামলার সেই মুসা। আর তারপর এবার এনআইএ স্ক্যানারে আরো এক জঙ্গি যার নাম ফারুক আহমেদ তেদওয়ার। পেহেলগাঁওতে হামলার ঘটনায় ফারুক একেবারে সরাসরি জড়িত, এমনটাই এনআইএর সূত্রে খবর। এর আগেই কুপওয়ারায় কিন্তু যখন একের পর এক জঙ্গি ঘাঁটি, জঙ্গিদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ফারুকের বাড়িও ছিল। 2 বছর ধরে পিওকেতে লুকিয়েছিল ফারুক। লস্করের শীর্ষ কমান্ডার এই ফারুক, এমনটাই জানা যাচ্ছে। ফারুকের তৈরি ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স নেটওয়ার্ক একাধিক হামলায় জড়িত। 1990 থেকে 2016 পর্যন্ত এই দীর্ঘ সময় সে একাধিকবার পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছে। গত 2 বছর ধরে অ্যাপের মাধ্যমে সে তার সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখত। পেহেলগাঁওতে বেছে বেছে হিন্দু নিধন, তারপরও নির্লজ্জ পাকিস্তান। টানা 6 দিন ধরে কাশ্মীরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে তারা। নিয়ন্ত্রণ রেখায় বিনা বাধায় গুলি চলছে পাকিস্তানের পক্ষ থেকে, যার পাল্টা জবাব কিন্তু ভারতীয় সেনাও দিচ্ছে। নওশেরা, সুন্দরবনি, আখনুর সেক্টরে রাতভর গুলি বর্ষণ চলছে পাকিস্তানের। কুপওয়ারা, বারামুলাতেও পাক সেনার গুলি বর্ষণ চলছে, ভারতীয় সেনা যার পাল্টা জবাব দিচ্ছে। এই নিয়ে টানা 6 দিন একেবারে নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান বিনা প্ররোচনায় গুলি চালিয়ে যাচ্ছে। নওশেরা, সুন্দরবনি, আখনুর সেক্টরে রাতভর গুলি বিনিময় হয় পাকিস্তানের সঙ্গে। অন্যদিকে কুপওয়ারা, বারামুলাতেও পাক সেনার গুলি বর্ষণ, যার পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একেবারে টানা 6 দিন ধরে নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গুলি বিনিময় চলছে। একেবারে দেখো, বিভিন্ন যে জায়গা রয়েছে, কুপওয়ারা, অন্যদিকে তোমার আখনুর ডিস্ট্রিক্ট, উড়ি, বিভিন্ন জায়গাতে কিন্তু যে খবর আসছে যে শেষ যে 6 থেকে 7 দিনে সেখানে কিন্তু পাকিস্তানের তরফ থেকে বা পাক অধিকৃত কাশ্মীর, সেখান থেকে কিন্তু গুলি আসছে, এবং তার পাল্টা হিসেবে কিন্তু ভারতীয় সেনা সেটাকে প্রত্যাঘাত করছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে এই গোটা ঘটনাতে 22 উপত্যকাতে 8 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত আসিফ ফৌজি সহ যে জঙ্গিরা হামলা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করা যায়নি। তবে পাক যোগ গতকালকে আরো স্পষ্ট হয়েছিল, যেখানে এই আসিফ ফৌজি ওরফে হাসিম মুসা তিনি কিন্তু পাকিস্তানের সেনার প্রাক্তন অফিসার ছিলেন। তো সেটা একটা গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে, যে পাক যোগ আরো স্পষ্ট হয়েছে। এর পাশাপাশি যেটা জানা গেছে যে লস্করি তৈবা, যার সংগঠন টিআরএফ এই হামলা চালিয়েছিল, সেই লস্করি তৈবার একেবারে অন্যতম কমান্ডার ফারুক আহমেদ, তিনি 2016 সাল থেকে কার্যত উপত্যকার বিভিন্ন জায়গাতে সে ছিল। মূলত গ্রাউন্ড লেভেলে তার কাজ ছিল, এবং তার ভূমিকা সম্পর্কে যেটা এখনো এনআইএ সূত্রে বা সেনা সূত্রে আমরা জানতে পারছি, তার ভূমিকা ছিল যে এই অপারেশন বা এই যে হত্যাকাণ্ড, তার আগে যারা এই টিআরএফ থেকে এখানে এসে হত্যাকাণ্ড চালিয়েছিল তাদেরকে লজিস্টিক সাপোর্ট এই ফারুক আহমেদ দিয়েছিল। এবং এই ফারুক আহমেদের সাথে আর যারা যুক্ত ছিল তাদের একটি তালিকা বানানো হয়েছে। প্রত্যেকটি ঘাঁটিতে গিয়ে সেনা তরফে তাদের বাড়িঘর, লজিস্টিক সাপোর্ট যারা করেছিল তাদের বাড়িঘর ভাঙা হয়েছে। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে তৎপরতা তুঙ্গে, যদিও প্রায় 8 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত আসিফ ফৌজি কিংবা আবু তালহা এবং আদিল হোসেন এদের কাউকে কিন্তু গ্রেফতার করা যায়নি। অন্যদিকে বারবার পাকিস্তানের তরফে পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর থেকে গুলি শব্দ শোনা যাচ্ছে, ওখান থেকে গুলি ছোড়া হচ্ছে, এবং সেখান থেকে সেটাকে পাল্টা প্রত্যাঘাত করা হচ্ছে সেনাবাহিনীর তরফে।
তরফে, এবং ইতিমধ্যে উড়ি থেকে শুরু করে কুপুবাড়া, একেবারে সোপিয়ান, সোপোর, যে সমস্ত জায়গাগুলো একেবারে বর্ডার ঘনিষ্ঠ বা পিওকের কাছাকাছি রয়েছে, সেই সমস্ত গ্রামের যারা লোকজন রয়েছেন তাদেরকে সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। কেউ কেউ সেখানে বাংকার বেনিচের যে ছবি আমরা গতকালকেও দেখেছি কুপুবাড়া চৌকিবাল অঞ্চলের, ফলত এরকম তৎপরতা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। একদিকে যেমন উপত্যকাতে চলছে সেনা অভিযান, অন্যদিকে কূটনৈতিক একটা প্রেশারও দেওয়া হচ্ছে, এবং বাহিনীকে গতকালকে যে প্রধানমন্ত্রীর তরফে খোলা ছুট দেওয়া হয়েছে যে তারা কেমন উপায় চাইবে, যে পন্থায় চাইবে তারা প্রত্যাঘাত করতে চাইবে, সেই মোতাবেক কিন্তু সীমান্তবর্তী জায়গা সেখানেও কিন্তু প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। একেবারেই সুকান্ত, ধন্যবাদ।